শ্রবণের মাধ্যমে ভগবানকে জানা যায়, শ্রবণের মাধ্যমে ওই জগতের সংবাদ পাওয়া যায়। ওই জগৎকে আমরা চোখে দেখতে পারি না, আমরা হাত দিয়ে ছুঁতে পারি না, কিন্তু কান দিয়ে আমরা সেই জগতের সংবাদ লাভ করতে পারি। কান দিয়ে আমরা সেই জগৎকে উপলব্ধি করতে পারি, সেই জগৎকে দর্শন করতে পারি কানের মাধ্যমে, শোনার মাধ্যমে। তবে কার কাছ থেকে শুনতে হবে? যে সেই জগতের কথা জানেন তার কাছ থেকে শুনতে হবে। সেই জগতের সংবাদ যে দিতে পারবে না, সে কতগুলি আজে বাজে কথা বলে আমাদের কানটাকে পচিয়ে দেবে। সেটাই আজকাল হচ্ছে। সাধুর পোশাক পরে সব ভণ্ডরা এই জগতের লোকের সর্বনাশ করছে। ওদের কথা শুনতে বহু বহু লোক যাচ্ছে, কিন্তু কেউ একটাও কৃষ্ণ ভক্ত হচ্ছে। অথচ ইস্কনের প্রভাবে কি হচ্ছে? যারাই আসছে তারাই কৃষ্ণ ভক্ত। তা তোমরা এখানে কে কে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছো? হাত তোলো। বা সকলেই করে ফেলেছ, খুব ভালো। কিভাবে হলো? এই পথে তোমরা কিভাবে এলে? হ্যাঁ, ইস্কনের প্রভাবে, ইস্কনের ভক্তের সান্নিধ্য লাভের প্রভাবে, তাই না? কেউ ইস্কনের ভক্তের ছাড়া কাকে সাধু হতে, ভক্ত হতে পেরেছ এখানে? কেউ হয়েছ? কেউ হতে পারে না। হ্যাঁ, এইটি হচ্ছে শিল প্রভুপাদের অসীম কৃপা। তিনি এমন একটা আয়োজন করে গেছেন। হ্যাঁ, দেখো, শিল প্রভুপাদ একা আমেরিকাতে গিয়েছিলেন, গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করতে শুরু করেছিলেন। তারপর প্রভুপাদ কি করলেন? গিয়েছিলেন আমেরিকা, কিন্তু সারা পৃথিবী জুড়ে তিনি প্রচার করলেন। এমনকি ভারতবর্ষেও তিনি প্রচার করলেন। ভারতবর্ষে কৃষ্ণ ভক্তি লোপ পেয়ে গিয়েছিল। মুষ্টিমেয় কয়েকজন এদিক সেদিকে হয়তো কৃষ্ণ ভক্তির অনুশীলন করছিলেন কয়েকটা মঠে মন্দিরে, কিন্তু ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তির প্রচার বন্ধ হয়ে গিয়েছে। শিল প্রভুপাদ তার আমেরিকান ভক্তদের এনে ভারতীয়দের শিক্ষা দিলেন কি করে কৃষ্ণ ভক্ত হতে হয়। ভারত প্রভুপাদ যখন প্রচার করছেন তারা শুনছিল না। তাদের মনোভাব, ও ভারতীয়, এর কাছে কি শিখবো, আমি সব জানি। কিন্তু যখন দেখলো আমেরিকানরা এসছে, তখন বাবা আমেরিকান এসছে, আমেরিকানরা সাধু হয়েছে, সুতরাং ওদেরকে ওদের কথাটা শুনতে হবে। প্রভুপাদ বলতেন, মাই ড্যান্সিং হোয়াইট এলিফ্যান্ট, ড্যান্সিং হোয়াইট এলিফ্যান্ট। যদি কেউ শোনে যে হাতি নাচছে, হাতির নাচ হবে, তাহলে কি হবে? সার্কাস দেখতে যায় না লোকেরা, হাতির নাচ দেখতে যায়। আর সে হাতি যদি সাদা হাতি হয়, তাহলে তার আকর্ষণটা আরো বেশি। তো এইভাবে প্রভুপাদ আমেরিকান, ইউরোপিয়ান শিষ্যদের এনে এখানে কৃষ্ণ ভক্তির প্রচার করতে শুরু করে। তার ফলে ক্রমশ আর কি এটা উপায়টা কি? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। যে কথা তুমি জানতে পেরেছো কৃষ্ণ সম্বন্ধে, সেটা অন্যদেরকে শোনাও। এইভাবে কি হচ্ছে? প্রথম প্রভুপাদের শিষ্যরা মুষ্টিমেয় কয়েকজন এসে প্রচার করলেন। তাদের প্রচারের দ্বারা প্রভাবিত হয়ে অন্যরা এই পথটি অবলম্বন করলেন, তারা প্রচার করতে শুরু করলেন। তারপরে তাদের দ্বারা প্রভাবিত হয়ে অন্যরা প্রচার করতে শুরু করলেন। এইভাবে প্রচার বাড়তে লাগলো। অতএব এখানে আমি আবার প্রশ্ন করব, তোমরা কে কি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছ? মনে হচ্ছে হাত একটু কম উঠলো এবার। তো যারা এই কৃষ্ণ ভক্তির পন্থা পেয়েছো, তারা কি প্রচার করবে, অন্যদেরকেও দেবে, না নিজেই নিজের সম্পদ রেখে দেবে? কি করবে? বিতরণ করবে। কে কে বিতরণ করবে দেখি?
আচ্ছা, আমি করবে না, আমি কে কে বিতরণ করছো আমি শুনি, কে কে বিতরণ করছো? ও এত কম, ঠিক আছে। কে কে করবে? ঠিক তো? পড়াটা খুবই সহজ। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। হ্যাঁ, তোমাদের জানাশোনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে? আছে? তাদের কাছে গিয়ে শোনাবে? শোনালে তাদের লাভ হবে? কি হলো? লাভ হবে না? তাদের লাভ হবে। আর তাদের কাছে এই কৃষ্ণ ভক্তি বাঁটলে তোমার লাভ হবে না ক্ষতি হবে? কৃষ্ণ ভক্তি বাঁটলে, কৃষ্ণ ভক্তি বিতরণ করলে কৃষ্ণ ভক্তি কমে যাবে? কি হবে? আচ্ছা, যত দেবে তত বাড়বে। তো তুমি কি বাড়াতে চাও না কমাতে চাও? তাহলে কি করবে? খুব ভালো, করবে তো? আচ্ছা, আরেকবার আমি দেখি হাত, কে কে প্রচার করবে? হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরে।